নীলফামারীর ডোমার উপজেলার পানির তীব্র চাপে ধসে পড়েছে হরিডারা নদীর উপর নির্মিত একটি সুইচ গেট। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বসতবাড়ি, ঝুঁকিতে পড়েছে শত শত বিঘা কৃষি জমি এবং দুর্ভোগে পড়েছে কয়েকশো পরিবার। রবিবার দুপুর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের পূর্ব হলহলিয়া গ্রামে হরিডারা নদীর উপর নির্মিত সুইচ গেটটি পানির প্রবল চাপে ধসে পড়ে। এই ঘটনায় পাশের একটি বসতবাড়ির অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। গেট লাগাতে পাটা করছে দেখি, লাগা থাকার পরে গেট পানি উঁচু হয়ে দেয়। এইখানে একটা বাঁধ ছিল, এইভাবে বাঁধ পার হয়ে গেটটা চলে আসলো, পানি পার হয়ে দিয়েছে আর নিজে মাটি পালিয়ে যেতেছে। আমি যে এত চিল্লাতেছি হ্যান্ডেল নিয়ে, কেউ আর আসে না আগে যে গেটটা খোলা। আমি গেট খোলাও আমার বাড়ি গেল কারণ আমি এখন কি করবো, বাণিজ্য করি। স্থানীয়দের দাবি, সকাল থেকে সুইচ গেটটি ধীরে ধীরে দেবে যাচ্ছিল। এক পর্যায়ে পানি চলাচল ব্যাহত হওয়ায় চাপ বাড়তে থাকে। পরে সেতুর পাশের ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশ করে ভাঙনের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যে সেই ভাঙন ভয়াবহ রূপ নেয় এবং সুইচ গেটটি ধসে পড়ে। এই গেটটা যদি লাগানো থাকতো, খোলা থাকতো, তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো না। এই গেটের হ্যান্ডেল ইচ্ছা স্বাধীন মতন যে ব্যবহার করে। আমরা যদি কাউকে বলি, ও বলে ওকে, ও বলে ওকে, এইভাবে তো এই ঘটনাটা আজকে ঘটনাটা ঘটলো। পানি ছিল বেশি আর কি, পরপর এখানে এন্দুর হাল ছিল ওটা, ভুলতে পানি যাইতে যাইতে রাস্তাতে ব্রিজ নামি যায় আর কি, একবার যাবিয়েছে পরে মাটি সরে যাওয়ার পরে। বৃষ্টিতে আগের ভাঙা ছিল না, ব্রিজ ভাঙা ছিল না, সব ঠিক ছিল। সুইচ গেট ধসে পড়ে নদীর পানির নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এতে শত শত বিঘা কৃষি জমি অনাবাদী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে প্রায় 200 থেকে 300 পরিবার চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছে। খবর পেয়ে এখানে সাইটে ভিজিট করলাম, আমাদের এক্সটেন্সার, আমাদের জেলা নির্বাহী প্রকৌশলী মহোদয় সহ। তো এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এখানে যে ব্রিজের নিচে যে মাটিটা, সেখানে সম্ভবত ইঁদুরের গর্ত ছিল। এখানে স্থানীয় যারা আছে, আমাদের এখানে এটা সমিতির যারা লোকজন আছে, তাদের ভাষ্য মতে ইঁদুরের গর্ত থেকে পানি যেতে যেতে এখানে বিশাল গর্ত হয়ে গেছে। তো এনারা আর সময় পাননি এবং আমাদের এই 2 ভেন্টের সুইচ গেটটা পর্যাপ্ত ছিল না জন্য আমরা নতুন 6 ভেন্টের একটা সুইচ গেটের চাহিদা অলরেডি দিয়ে রাখছি আমাদের জেলা পর্যায়ে, এই হেডকোয়ার্টার পর্যায়ে। তো ইনশাল্লাহ আমরা সেটা অনুমোদন হলে আমরা এখানে নতুন সুইচ গেট করতে পারবো এবং বর্তমানে জনগণের চলাচলের জন্য আমরা ইউনোমাদের সাথে আলোচনা করে এখানে একটা সাঁকোর ব্যবস্থা করে দেবো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশের কারণে ভাঙনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পাশাপাশি দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।